নির্বাচনের কথা শুরু করেছেন। প্রথম নির্বাচন খুব দরকার, এই কারণে দরকার যে রাষ্ট্র ব্যবস্থাপনায় বিদ্যমান সরকার ভীষণভাবে ডিসফাংশনাল হিসেবে এই মুহূর্তে বিদ্যমান আছে। এই এক বছরের উপরে যে সরকার যে ধরনের আশাবাদ জাগ্রত করেছিল মানুষের মনে, সেগুলোর অবশিষ্ট নেই, বরং কতগুলি নানান মাত্রার নানান ডাইমেনশনের হতাশা এসছে। ধরুন, রাজনৈতিকভাবে এক ধরনের বিশৃঙ্খলা আছে, নানান রকমের কথা হচ্ছে, আপনি নিজেই বলেছেন। অনিশ্চয়তাও এই সরকারের কাজকর্ম এবং রাজনৈতিক দলগুলোর কথাবার্তা থেকেই তৈরি হচ্ছে। যে কোনো একটা দেশে, আমাদের মতন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা তার অর্থনৈতিক অগ্রগতির জন্য ভীষণ প্রয়োজন। অর্থনীতির সংস্কারের প্রশ্নে আমরা ব্যাংকিং সেক্টরে কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করেছি, আর বাকি যার যেরকম ছিল সেরকমই আছে। দারিদ্র্য বেড়েছে ইতিমধ্যে, জিনিসপত্রের দাম কখনো কখনো নিয়ন্ত্রণের মধ্যে থাকে, কখনো থাকে না। প্রকৃত অর্থে কোনো সেক্টরে কোনো রকমের প্রায়োগিক সংস্কার সংগঠিত এখনো পর্যন্ত হয়নি। সংস্কার নিয়ে কথাবার্তা হচ্ছে, জুলাই সনদ তৈরি করার পর এটা বাস্তবায়ন হলে সংস্কার কদ্দূর হয় সেটা পরের পর্যায়ে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করেছি যে প্রতি মাসে দেখলাম গত 2 মাসে 23-24 জন করে গণপিটুনিতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ আগে আওয়ামী লীগ আমলে বা তারও আগে বিএনপি আমলে, বিশেষত আওয়ামী লীগ আমলে যেভাবে আমরা দেখতাম যে গণ মামলা, পাইকারি মামলা দিত, সেগুলো এখন অব্যাহত আছে। সরকার বিভিন্ন সময় বলেছে যে যাদের বিরুদ্ধে, বিশেষত এই গয়রহ মামলার মধ্যে লেখক, বুদ্ধিজীবী, যাদের একটা বিরাট অংশ, এই কথা সত্য যে আওয়ামী লীগকে তার এক স্বৈরতান্ত্রিক শাসন চালিয়ে যাবার ক্ষেত্রে বাধা দেওয়ার পরিবর্তে তাদেরকে তাদের পক্ষে মত উৎপাদনের চেষ্টা করেছে সমাজে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে অধিকাংশই খুনের মামলা। এটা সরকার নিজে জানে, যারা মামলা দিয়েছে তারা জানেন, এবং যারা ভুক্তভোগী তারা তো জানেনি যে এই মামলাগুলি অসত্য, মিথ্যা মামলা। সেটা জানবার পর সরকারের এই বিষয়ে অন্তত কোনো নৈতিক অবস্থান থাকে না। সরকারের কোনো কোনো মন্ত্রী এগুলো প্রত্যাহারের কথা সরকার বিবেচনা করছে বলেছে, মেকানিজম খুঁজবার কথা বলেছে, সেটাও যখন পারে না তখন অনেককে জানিয়েছে, কখনো কখনো প্রেসকেও জানিয়েছে যে এই মামলাগুলোর, খুনের মামলাগুলোর কারণে গ্রেফতার হবে না। কিন্তু এই মামলাগুলোকে কেন্দ্র করে পুলিশের যেমন তেমনি বিভিন্ন রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগের অনুপস্থিতিতে আওয়ামী লীগ যেই কাজ আগে করতো, এরাও সেই মামলা বাণিজ্যের মধ্যে তারা ঢুকেছে। ফলে ইতিবাচক পরিবর্তন চোখে পড়ার মতো কোনো ঘটনা নেই। দ্বিতীয়ত হচ্ছে যে সরকার যেহেতু বলছে বারবার যে ফেব্রুয়ারির দিকে তারা নির্বাচন করবেন, সিভিল বিউরোক্রেসি, যেটা বরাবরই অত্যন্ত সুবিধাবাদী চরিত্র বাংলাদেশে গঠিত আপনার চরিত্র হিসেবে ফাংশন করে, তারা এখন মন্ত্রীদের কোনো কথা শোনে না। এমনি সাধারণত নির্বাচিত সরকার না হলে এই ব্যক্তি বিশেষ যখন মন্ত্রণালয় চালায়, তাদেরকে নানানভাবে পর্যদস্ত করে আমলাতন্ত্র তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে অগ্রসর হয়। যখন ফেব্রুয়ারি পর্যন্ত আর বেশি সময় নেই, তার এমনি একটা লেইম ডাক যাকে বলে, সে অবস্থায় পরিণত হয়েছে। তো সব মিলিয়ে এই নির্বাচিত সরকারের জন্য মানুষকে অপেক্ষা করা ছাড়া কোনো পথ নাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন যেটা যে প্রস্তুতির কথা হচ্ছে, যে সরকার কতগুলো মিথ্যা মামলা প্রত্যাহার করবার যোগ্যতা রাখে না, সেটা আলাপ আলোচনার ভিত্তিতে হোক কিংবা আপনি বলতে চাইছেন সরকার অকার্যকর এবং অদক্ষ দুটোই। রাইট। কারণ হচ্ছে যে আমার এই কারণেই সংশয়টা মানুষের মধ্যে, অনিশ্চয়তার কারণ হচ্ছে যে যখন সাধারণ কাজগুলো তারা নিজেদেরই স্বীকৃত অনৈতিক কার্যকলাপ বন্ধ করতে পারে না, বিশেষত যেটা রাষ্ট্রের
নিজের সঙ্গে জড়িত। পুলিশ যখন মামলা গ্রহণ করে কিংবা মামলার মাধ্যমে বাণিজ্য করবার ধান্দার মধ্যে নিপতিত থাকে, সে এইটুকুই যারা করতে পারে না, তারা আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবং নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি হিসেবে জামায়াতের বিকাশমান প্রভাবের ক্ষেত্রে একটা সুষ্ঠু নির্বাচন কতটুকু করে আনতে পারবে, সেই দক্ষতা এবং যোগ্যতা তাদের কতটুকু, এমনকি এই ব্যাপারে তাদের অঙ্গীকার কতটুকু, এগুলো একটা অনিশ্চিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে নির্বাচন যদি বা সংগঠিত হয়, সে নির্বাচনের গুণগত মান কেমন হবে সেটা নিয়ে জনমনের সংশয় আছে এবং তাদের কাজকর্ম, সরকারের কাজকর্ম থেকেই এই সংশয় আরও বেড়ে চলেছে। এই সরকারের মধ্য দিয়ে আসলে বাংলাদেশের একটা ভিন্ন মাত্রায় একটা ক্ষতি হয়েছে। যেমন ধরুন, তার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে বেশ কিছু তরুণী যারা বছরের পর বছর নানা ধরনের, কেউ রাজনৈতিক অধিকার, কেউ মানবাধিকার, সাধারণভাবে মানবাধিকার, কেউ পরিবেশের অধিকার, এই রকম এলাকাগুলিতে কাজ করতেন এবং তাদেরকে মানুষ সম্মানিত মানুষ হিসেবেই সমাজ গ্রহণ করত। তাদের ভয়েসের একটা মূল্য ছিল। এই সরকারের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করার পর তাদের কার্যকলাপ একটা হচ্ছে পর্দার, এখানে বোধহয় একটু তরুণ বললে আপনি তরুণীর অর্থে মানে আমাদের আমি বলছি যে তরুণদের মধ্যে ধরেন আমাদের এইজ গ্রুপ, আমাদেরকে তরুণ ভাবতে পছন্দ করি। প্রফেসর ইউনূসের তুলনায় তো তরুণ, তার মন্ত্রিসভার এদের অনেকেরই ব্যক্তিগতভাবে সমাজে তাদের কণ্ঠস্বরের একটা মূল্য ছিল। আমি বলছিলাম যে সরকারে যাবার পর তাদের কার্যকলাপ পর্দার আড়ালে এবং পর্দার বাইরে প্রকাশ্যে নানান ধরনের বিতর্কিত কার্যকলাপ একদিকে, রাজনৈতিকভাবে বিতর্কিত কার্যকলাপ একদিকে, যেমন তাদেরকে সব প্রগতিশীল মানুষ হিসেবে চিনত, গণতন্ত্র পরায়ণ মানুষ হিসেবে চিনত, কিন্তু সমাজের সর্বত্রই দেখবেন যারা ইনফর্ম, তাদের ব্যাপারে অত্যন্ত হতাশাগ্রস্ত, যে তারা টের পাচ্ছে যে মূলত নানান কারণে অথবা কি কম্পালশনের কারণে তারা নিজেরাই বলতে পারবেন একদিন, বা তাদেরকে এটা জবাবদিহি যে করতে হবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কোনো না কোনো দিন তারা নানান ধরনের ডানপন্থী রাজনৈতিক সংগঠনগুলির সঙ্গে তাদের যে সখ্য এবং তার যে বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে পড়বে, এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। অন্যদিকে তাদের যে বৃহত্তর রাষ্ট্র পরিচালনা এই ধরনের অদক্ষতা দেখাবে, সেইটা মানুষ অনুমান করতে পারে নাই। সেখানে একটা হতাশাগ্রস্ততা আছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে উদ্বেগের বিষয়, যদি তারা সফলভাবে একটা নির্বাচন পরিচালনা করতে এবং সেটা মাঠ থেকে তুলে আনতে না পারেন, তাহলে যে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হবে সেটা বাংলাদেশের মানুষ কতটা অ্যাফোর্ড করতে পারে। এবং এইরকম কোনো দুর্বল সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, আমরা যেহেতু একটা আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বাস করি, প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের স্বার্থের সম্পর্ক থাকে, ফলে এই দুর্বল একটা সরকারকে ভিত্তি করে পৃথিবীর যার যা কিছু যেই সমস্ত দেশ থেকে নেওয়ার, দুর্বল দেশগুলি থেকে নেওয়ারগুলি নিয়ে নেয়, অথচ আদায় করবার ক্ষেত্রে আপনার একটা দেশ ক্ষতিগ্রস্ত হয়। তো সেই অবস্থাগুলির অবসানের জন্যই নির্বাচন দরকার এবং আমরা আশা করব যে তাদের যে ক্লাস্টার অবস্থা, যারা ক্ষমতায় আছেন তারা যদি নিজেদের ভবিষ্যৎ ভাবনা চিন্তা করেন, যে তারা যেমন জবাবদিহিতামূলক একটা গণ অভ্যুত্থানের কারণে সরকারে অধিষ্ঠিত হয়েছে, এই সময়ে তারা কী কী করলেন এবং কী কী করলেন না, কি ভালো কাজ করলেন, কী কী খারাপ কাজ করলেন, ক্ষমতার কতটা ব্যবহার করেছেন জনস্বার্থে, কতটা নিজেদের স্বার্থে অপব্যবহার করেছেন, এগুলোর জন্য যে তাদেরকে জবাবদিহিতার মুখে পড়তে হবে এবং 1-1.5 বছরের মধ্যেই পড়তে হবে, সেই হিসাবটা যদি তারা করেন, তাহলে অন্তত একটা সুষ্ঠুভাবে এক নির্বাচন করবার দিকে তাদের অঙ্গীকার বৃদ্ধি করবেন এবং মনোনিবেশ করবেন।